হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে চলে এলাম অন্যরকম একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে ভাসুরের বাড়ি ভিত্তি দেওয়ার পরের দিনের ভিডিও। বাড়ি ভিত্তি দেওয়ার ভিডিওটা এর আগে আমার ইউটিউব পেজে ছাড়া হয়েছে। আজকে একটু অবসর টাইমে ভাবতেছি বাড়ি ভিত্তি দেওয়ার পরের দিনের ভিডিওটা একটু ছাড়বো। আত্মীয় স্বজন সবাইকে সকালের বিস্কিট নাস্তা এগুলো দেওয়া হয়েছিল। এখন ভাত, মাছ রান্না করলাম, মাছ ভাজা করলাম, রাত্রে সবজি ছিল, ডাল ছিল, সবগুলো দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর দুপুরের জন্য খাসির মাংস ধুয়ে চুলায় উঠিয়ে দেওয়া হয়েছে। এপাশে আমি মাছের ঝোলের জন্য মাছগুলো ভেজে নিয়েছি। তার সঙ্গে মুরগির মাংস রান্না হবে। খাসির মাংসটা হয়ে গেলে মুরগির মাংসটা রান্না করে রান্নাবান্না শেষ। আজকে হয়েছে ডাল, আলু ভাজা, খাসির মাংস, মুরগির মাংস ও মাছের ঝোল। আমরা যেহেতু অনেক সদস্য, আমার হাজব্যান্ডেরা 5 ভাই, তাদের বাচ্চা, স্বামী স্ত্রী, বাচ্চা কাচ্চা সহ আমার কাকা শ্বশুরের বাড়িতে কাকা শ্বশুর ছেলে 2টো। আমি মাছের ঝোল রান্না করতেছি আর আমার বড় যা খাসির মাংস রান্না করতেছি। কালকে যেহেতু এগুলো বড় চুলে রান্না হয়েছিল, সেজন্য আজকে ওই চুলোগুলোতে আমরা রান্না করতেছি। কারণ বড় চুলে রান্না করলে বড় বড় কড়াইয়ে তাড়াতাড়ি রান্না হবে। অনেক লোকের রান্না তো, সেই জন্য বাইরেই রান্না করব। মাছ অনেক তো, সেখানে অনেক মশলাগুলো ভাজতে অনেক টাইম লাগতেছে। আমাদের বাড়িতে সবাই ঝাল কম খায়, সেজন্য খাসির মাংসের কালারটা সেরকমভাবে ফুটে ওঠেনি। আমরা সব তরকারিতে বাচ্চা থেকে বড় মানুষ সবাই ঝাল খুব কম পছন্দ করি। ঝাল লবণ খুব কম চলে। ঝাল লবণ হলে একটুও খাইতে পারে না বড় মানুষ, ছোটো বাচ্চা সবাই। সেজন্য আমরা ঝাল লবণ খুব কম পরিমাণে তরকারিতে খাই। মাংসগুলো কষানো হয়ে গেছে, মাংসের ঝোলের জন্য জল দেওয়া হয়েছে। আমার মাছের ঝোলের মশলাগুলো কষানো হয়েছে। মাছের ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আরও দেবো জল। মাছ অনেক তো, আমি বড় মাছ ভাজলাম, আবার ছোট মাছ একটু ভাজলাম। অনেকক্ষণ ধরে মাছ ভাজতেছি, প্রায় 1.5 ঘন্টার মতো মাছ ভাজা হলো। আর জন্মদিন হোক, বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, সবাই আমরা একসঙ্গে খাই। এটাই আমাদের কাছে খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে সেটা জানি না, কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। কারণ অন্য দিন এতগুলো মানুষ সবাই একসঙ্গে খাইতে পারি না। যে কোনো নতুন চালের ভাত হোক, বাচ্চাদের জন্মদিন হোক, বা যে কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠান হলে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। মাছের ঝোলটা ফুটে আসলে তারপরে মাছ দিয়ে দেব। আমার বড় দিদি বলতে আমার যা, উনি দেখে বলতেছে মাছ 5 কেজি তো অনেক বেশি,
এটুকু ঝোল হবে না, একটু গায়ে গায়ে রস করা লাগবে, সেই জন্য ঝোলের জল তখন ফুটে আসেনি, সেই জন্য আবার একটু বেশি পরিমাণে ঝোলের জল দিয়ে দিলাম। আর খাসির মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে নিল। পাশে আলু ভাজা গামলা আছে, ভাত বড় ডাই করে ভাত রান্না হয়ে গেছে। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, যদিও বা আমি এতগুলো লোকের রান্না করতে ভালোভাবে পারি না, দিয়ে দেখে একটু শিখি। পারি না বলতে নয়, চাপ থাকলে অবশ্যই পারি না। আমরা তো অনেক লোক, আমরাই 5 যা, বলতে আমরাই 5 যা। মাংসগুলো ঢেলে নিয়ে, খাসির মাংসগুলো ঢেলে নিয়ে এখন এখানে মুরগির মাংস রান্না হবে। আমার ঝোল ফুটিয়ে, মাছের ঝোল ফুটে এসেছে, সেজন্য আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমাকে আরও এক অনুষ্ঠানে, অর্পিতার জন্মদিন না কি জানি অনুষ্ঠান ছিল, নতুন ছেলের ভাত খাওয়া ছিল, এরকম আমি নতুন বউ মাছের ঝোল রাঁধতে দিয়েছিল। কিন্তু আমি তো তখন আর অতটা বুঝি না যে মাছের ঝোলে এইভাবে এত মানুষের এইভাবে রান্নাবান্না করা লাগবে, বুঝতে পারিনি। এভাবে কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে সঙ্গে সঙ্গে মাছগুলো তুলে রেখেছিলাম, মাছের ঝোলে একটুও টেস্ট হয়নি। সেজন্য মাছগুলো ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে মাছগুলো যদি আলাদা করে রাখি তাহলে কোনো সমস্যা হবে না, ঝোলের পরে ঝোল খেতে ভালোই লাগবে। এপাশে দিদি মুরগির মাংসের জন্য ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। আমার দিদিদের হাতে রান্নার সেরকম স্বাদ, অসাধারণ স্বাদ। আপনারা যে একবার যে কেউ খেলে মুখে লেগে থাকবে। যে কোনো কিছু ভালোভাবে রান্না করা বা ভালোভাবে করা, এটা হচ্ছে এরকমভাবে রান্নাবান্না কার যে কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমাকে অনেক ভালোই লাগে। বাইরে রান্না করলে আমার পিকনিক মনে হয়, সেই জন্য আমি বাইরের চুলায় রান্না করা, যদিও বা সময়ের অভাবে বাইরে কোনো এখন পর্যন্ত ইউটিউব পেজ খোলা থেকে আমার মাছের ঝোল হয়ে গেলেও আমি নামিয়ে নিলাম। ইউটিউব পেজ খোলা শেষ হওয়ার পর থেকে, খোলা পর্যন্ত খোলার পর থেকেও যদি বা বাইরে চুলে বসাবো এটাই ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে হয় না। আর আমি যেহেতু বাড়িতে থাকি না, অফিস, সংসার, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা সামলানো, বাচ্চাদেরকে স্কুলে পড়ানো, বাচ্চাকে সব কিছু মিলিয়ে হিমশিম খেয়ে যাই, ব্যস্ততার অভাবে সেরকম পারি না। হ্যাঁ, বাইরে খোলামেলাভাবে রান্না করতে আমার কেন যে ভালোই লাগে, বাইরের আবহাওয়াটা। আমার অনেক স্বপ্ন, আমি যদি এরকম বাড়ি আলাদা করতে পারি, আমিও বাইরের চুলায় এভাবে রান্না করব বাইরে। এখন ঈশ্বর যে আমার স্বপ্নটা পূরণ করবে কি না সেটা জানি না। পূরণ করলে বা কতদিনে করবে, আমরা কি সেরকম সুযোগ সুবিধা পাবো কি না, এগুলোই শুধু ভাবি। কিন্তু হ্যাঁ, একদিন সবাই আলাদা আলাদা হয়ে যাব, হয়তো এভাবে হাসি খুশিভাবে থাকতে পারবো না। এখন যৌথ ফ্যামিলিতে কে কী রান্না করতেছি, কে খাচ্ছি, খেয়ে শুইতেছি, সবাই সবার রুমে গিয়ে দেখতে পারতেছি বা সব কথাবার্তা শেয়ার করতে পারতেছি। এমন এক সময় আসবে হয়তো বা কথা বলার লোক খুঁজে পাবো না। এখন আর বেশি কথা বলার সময় পাইনি। হ্যাঁ, অফিস থেকে গিয়েই প্রায় ধরেন 6টায় বাজে, এখনকার দিনে 6টা বাজা মানে রাত্রি হয়ে যাওয়া। 6টা বাজে নিজে বাসায়, নিজের রুমে ফিরে নিজের রুম ফ্রেশ করা, বাচ্চাকে সামলানো, রান্না বান্না করা, বাচ্চাকে লেখাপড়া করা,
আর কারোর সঙ্গে কিছু শেয়ার করা হয় না। শুক্র শনিবার ছাড়া কোথাও যাইতে পারি না বা কারোর সঙ্গে কিছু শেয়ার করতে পারি না। দিদির পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর মুরগির মাংসটা দিয়েছে। এখন মুরগির মাংসটা থেকে অনেকটা পরিমাণ জল বের হয়ে গেছিলো। এখন লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে দিদি ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। কেন জানি না, বাবার বাড়িতে গেলে আমি রান্না করি, বড়দি যদি আসে বড় দিদি রান্না করে। আর এখানে কোনো অনুষ্ঠান হলে ওই আমি যদি বা মাংস আমি যদি বলে দিদি আমি রান্না করব, রান্না করতে করতে দিদিদেরকে ডাকবো, একবার বড় যা, তারপরে মেজো যা সেজো যা সবাইকে ডেকে বলবো যে আমার কি কষানো হচ্ছে না হচ্ছে না, লবণ কী পরিমাণে দেবো। হয়তো যৌথ ফ্যামিলি থাকি, তো সেরকম ধরনের যৌথ ফ্যামিলির লোকদের একটা অভ্যাস, যে কোনো কাজ করলে সবাইকে আমরা বলে করি যে এই কাজটা কীভাবে করব, কীভাবে না করব, কীভাবে খাবো। আমার মনে হয় এইভাবে মেলামেশা করে থাকাটা অনেক ভালো। অনেক যৌথ ফ্যামিলিতে দেখি অনেক বউয়েরা যৌথভাবে থাকতে পারে না, এমনকি দুই ছেলে দুই বউ একত্রিত হয়ে এক বাড়িতে থাকতে পারতেছে না, শুনে খুবই খারাপ লাগে। আর আমরা পাঁচ যা, আমার বয়স হওয়ার বলতে আমার বিয়ে হওয়ার প্রায় 8 বছর হলো। 5-6 বছর আগে বিয়ে হওয়ার 5-6 বছরের মধ্যে বড় ভাসুর আলাদা বাড়ি করেছে। এখন ধরেন যে 3 বছর পর আবার এ ভাসুর আলাদা বাড়ি করতেছে। আমাদের এতটা মেজরিটি ছিল যে আমরা কারো সঙ্গে কোনো দিন এর সঙ্গে এটা ওটা লেগেছে, কিন্তু কখনো কোনো ইয়ে হয়নি। পরক্ষণে আমরা কথা বলেছি। এপাশে আমার কথা বলতে বলতে রান্নাবান্না শেষই হয়ে গেল। সবাই খেতে বসেছে। অর্ণবের বাবা, আমার ছোটো দেবর পলাশ, আমার ভাসুর, নিশির বাবা, এপাশে আমার ননদেরা 2জন, এপাশে অর্পিতার মা, অর্পি, নিশির মা, সবাই পরিবেশন করতেছে। আর আমি হাতে মোবাইল নিয়ে ভিডিও করতেছি। হাতে না, মোবাইলটা স্ট্যান্ডেই ছিল। অনেক দিনের ভিডিও তো ভয়েস দিতে 2-1টা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ভিডিও কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই সময় 2জন অতিথি এলো, তাদেরকে আমরা খেতে বসে দিয়েছি। প্রায় 2জন অতিথি, পাশে থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। টাটা, বাই বাই। আমি এই পাশে বসে আছি, ভয়েস দেবো না ভাবতেছি যে শুধু ভিডিওই দেখাবো, কিন্তু না, কথা বলতেই হলো। বিদায় নিয়ে আবারও চলে এলাম এই ভিডিওতে। ভিডিওটা অনেক বড় ছিল, কেটে কেটে অনেক ছোটো করেছি, যদি বা আরও আমার 27-28 মিনিটের ভিডিও ছিল। এখন আর থাকার উপায় নেই, বিদায় নেওয়াই লাগবে। টাটা, বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।